সেটা হচ্ছে আমি দু একটা পত্রিকায় দেখলাম যে অলরেডি নামধাম সহ আসছে যে উচ্চকক্ষে কোন দলের কয়জন যাচ্ছে কিভাবে যাচ্ছে, কিন্তু আমার তো মনে হয় না যে উচ্চকক্ষের বিষয়টা আসলে খুব সহসায় কোনো সিদ্ধান্ত আসবে বা সিদ্ধান্ত উপনীত হতে পারবে। আমি একটু মুস্তাফিজুর আপনার কাছ থেকে শুনে আসি। আমারও তাই মনে হচ্ছে যে এখন সামনে এতগুলো সংকট বিষয় আসবে, এখন এইগুলির থেকে প্রচলিত যেটা আছে যেটা ছিল ওটাকে আগে মানে কার্যকর করা, ওইটার দিকে মনোযোগ দিতে দিতে তারপরে হয়তো এটা 2-2.5 বছর, এটা কি মনে হয় 180 দিন পরে হয়তো সিদ্ধান্ত আসতে পারে? এইগুলি 80 দিন জুলাই সনদ এই অনুযায়ী সংসদ চলবে না, না, সেটা তো 180 দিন পরে অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক হয়ে যাবে না, তাহলে তো আর আলোচনা করারই দরকার নেই। এই তাহলে বাধ্য সংসদের যে 180 দিনের আগে করতে হবে, আপনাকে ঘড়ি দেখতে হবে। তাহলে 180 দিন তো মানে 5 বছরে 180 দিন ধরে রাখতে হবে যেন 180টা মিটিং এর বেশি না হয়। সংসদ যারা যখন দায়িত্বে নাকি আছে শুরু হয়ে যাবে যে সিন, মানে দুষ্ট লোক যদি এই বুদ্ধি করতে চান আর কি। তখন না, পুরো 180 চিত্রটাই দিবস না, কার্য দিবস, হ্যাঁ 180 কার্য কার্য দিবস। দিবস। হ্যাঁ, সংসদ যখন নাকি 10 অপারেট বছরের শুরু জন্য। করে দেবে তখন এই আস্তে আস্তে এইগুলি সব পিছনে চলে যাবে, কারণ তখন এই অবস্থিত মানে কি বলে যার সংসদের মেম্বার তার সাথে সংরক্ষিত আসনের এইগুলি নির্ধারণ করতে করতে এবং এটা ফাংশন করতে করতে 2-3 বছর চলে যাবে। পরে কোথায় জুলাই সনদ যাবে, কোথায় উচ্চকক্ষ যাবে, এগুলি বহুত দূর আছে, কারণ এজেন্ডা তো কম নেই। সবচেয়ে বড় কথা হলো আপনি আসু যেই সংকটগুলো সেইগুলো আপনি মীমাংসা করবেন নাকি পরের ওই সমস্তগুলি হাইপোথেটিক্যাল জিনিসগুলি নিয়ে আপনি ব্যস্ত থাকবেন।